দেখতে দেখতে বিশ্বকাপ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পথে অ্যাকচুয়ালি সবকিছু এখন একটা ম্যাচে এসে দাঁড়িয়েছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার ফাইনালে সেই ম্যাচে যাবার আগে আমি একটু আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে চাই এখান থেকে ঠিক 10 বছর পেছনে। কি ঘটেছিল 10 বছর পেছনে? 10 বছর পেছনে দুইটা ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, বিশ্বকাপ জিতে গিয়েছিল। সেটা হচ্ছে আন্ডার 19-এ। সেই রেফারেন্সটা এখন দেওয়ার কারণ এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই দলের যে ক্যাপ্টেন এইডেন মার্করাম এই দলকেও নেতৃত্ব দিচ্ছেন। সেই দলের আরও একজন ক্রিকেটার এই ম্যাচে আছেন, সেটা হচ্ছেন কাগিসো রাবাদা। তিনিও খেলবেন এইডেন মার্করামের সঙ্গী হয়ে এবং বিশ্বকাপ জয়ের সুখ স্মৃতি নিয়ে এই দুজন মাঠে নামবেন। এটা গেল একটা ঘটনা। আরেকটা ঘটনা কি, সেই বছর শেষবারের মতো T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছিল সাউথ আফ্রিকা। ম্যাচটা হেরেছিল কাদের কাছে? ইন্ডিয়ার কাছে। হেরে তারা এখান থেকে বিদায় নিয়েছিল। সো ঠিক 10 বছর পর সাউথ আফ্রিকা এবং এইডেন মার্করামের সামনে দারুণ সুযোগ আসলে। একটা হচ্ছে বিশ্বকাপ ট্রফি জেতা, আর সেটাও ভারতকে হারিয়ে। সো এই ম্যাচ নিয়ে আসলে অনেক অনেক কিছু বলার আছে, তবে যতটা না ভারত সম্পর্কে বলতে হবে তার চেয়ে অনেক বেশি সাউথ আফ্রিকা সম্পর্কে অটোমেটিক্যালি আসলে চলে আসে, বিকজ সাউথ আফ্রিকার জন্য এটা খুবই খুবই স্পেশাল। ইন্ডিয়ার জন্য স্পেশাল, সেটাও বলবো, তার আগে সাউথ আফ্রিকাটা বলে নিই। সেটা হচ্ছে সাউথ আফ্রিকা, আমরা সবাই জানি যে 1998-এ বাংলাদেশে তারা একটা আইসিসি ট্রফি তুলেছিল, কিন্তু বিশ্বকাপের মঞ্চে কখনোই তারা ফাইনাল খেলেনি। 7বার সেমিফাইনালে খেলে সেখান থেকে তারা বিদায় নিয়ে গেছে। নকআউট পর্বে অসংখ্যবার বিদায় নিয়েছে এবং রবার্ট ব্রুসের সেই 7বারের জয়ের মতো কাহিনীর সামনে এখন কিন্তু সাউথ আফ্রিকা 7বারের চেষ্টাই পারেনি। 8মবারের চেষ্টায় কি তারা পারবে? 7বারের কথা বলছি, মানে 5টা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল এবং 2টো T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল। এই সাউথ আফ্রিকা এবারে যেভাবে সমস্ত কিছুকে পেছনে ফেলে ফাইনালের মঞ্চে এসেছে, এবং হার্শেল গিবস একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে তিনি সবসময় বিশ্বাস করতেন, তিনিও এরকম অসংখ্য হতাশার সাক্ষী হয়েছেন, তিনি সবসময় বিশ্বাস করতেন সেটি হচ্ছে যে সাউথ আফ্রিকা যদি কোনোদিন ফাইনালে যায় তাহলে তারা আসলে ম্যাচ না জিতে আর সেখান থেকে ফেরত আসবে না, তারা ম্যাচটি জিতবে, অর্থাৎ বিশ্বকাপ জিতবে। সো এইডেন মার্করাম কি পারবেন? সেই প্রশ্নের উত্তর আসলে তোলা থাকবে আর কয়েক ঘন্টার জন্য, কিন্তু স্যার সেই প্রশ্নের সামনে চ্যালেঞ্জ আসলে আছে অনেকগুলো, বিশেষ করে ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটিং এবং অবশ্যই আরও বিস্ফোরক বোলিং। আপনি যদি এই ওয়ার্ল্ড কাপে দু দলের শক্তিমত্তার পার্থক্যের কথা চিন্তা করেন, আমি বলবো বোলিংয়ে একেবারে টো একটা লড়াই হবে। দুটো দলের কাঁধে কাঁধ মিলিয়ে সমান দুর্দান্ত দুর্দান্ত বোলিং অ্যাটাক। ইন্ডিয়ার যদি বুমরা থাকে, সাউথ আফ্রিকার আছে রাবাদা, নরকিয়া, তাদের যদি কুলদীপ যাদব থাকে, এদের আছে কেশব মহারাজ, তাবরিজ শামসি। যদিও দলে কোনো চেঞ্জ আসবে কিনা সেই বিষয়ে আরেকটা আলাপ আছে, কারণ দুটো দলই হিসাব অনুযায়ী অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার কথা। তবে ভারতের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে শিবম দুবে তিনি কি থাকছেন এই ম্যাচেও, নাকি সঞ্জু স্যামসনকে একবার সুযোগ দিয়ে দেখবে ভারত ফাইনালের মঞ্চে? দিস ইজ লাইক ওয়ান কোশ্চেন ফ্রম ইন্ডিয়ান সাইড। সাউথ আফ্রিকার দিক থেকে একটা প্রশ্ন আছে, তারা কি এক্সট্রা স্পিনার অর্থাৎ দুটো স্পিনার নিয়ে মাঠে নামবে? আমার মনে হয় ইয়েস, বাট আলোচনাটা ওই জায়গাতেই। বাট বার্টম্যানকে নিয়ে আলোচনা, যে তারা শামসিকে বসিয়ে সেখানে বার্টম্যানকে খেলাবে কিনা একটা বাড়তি পেসার। কারণ প্রথমত হচ্ছে দিনের বেলা খেলা, টস হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ নিশ্চিতভাবে দুটি দলই পরে ব্যাট করতে চাইবে। এই প্রথমবারের মতো T20 ওয়ার্ল্ড কাপের কোনো ফাইনাল হচ্ছে দিনের আলোতে, স্থানীয় সময় সকাল 10:30টায় শুরু হবে খেলাটি। অবভিয়াসলি এবারে যে ভয়াবহ রকমের টাইম জোন, সেটার সঙ্গে ম্যাচ আপ করতেই স্পেশালি উপমহাদেশের দর্শকদের জন্য একটা সুইটেবল টাইমের ব্যবস্থা করে দিতেই আসলে ফাইনালের টাইমিংটা এরকম করা হয়েছে। তবে এবারের বিশ্বকাপের টাইমিং এবং স্কেডিউলিং রিয়েলি রিয়েলি হেকটিক। সাউথ আফ্রিকা বেচারারা সেমিফাইনাল খেলে ফাইনালের ভেন্যুতে বার্বাডোসে আসার জন্য ত্রিনিদাদ থেকে 6 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে, তাদের বসে থাকতে হয়েছে। এবং এরকম ঘটনা অসংখ্য টিমের সঙ্গে অসংখ্যবার ঘটেছে। যে মাঠটাতে খেলা হতে যাচ্ছে সেখানে সাউথ আফ্রিকা এখনও এই ওয়ার্ল্ড কাপে 9টা ম্যাচ হয়েছে, সাউথ আফ্রিকা কোনো ম্যাচ খেলেনি, সেখানে খেলার সুযোগ হয়নি। ইন্ডিয়া সেখানে একটা ম্যাচ খেলেছে বটে, তবে সেটাকে কোনো অ্যাডভান্টেজ দেবে আমার মনে হয় না। বরং এই ওয়েদার কন্ডিশন সম্পর্কে ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে সামান্য যেরকম শাওয়ার আমরা দেখছি সেমিফাইনালে হলো, ওরকম একটা শাওয়ারের প্রেডিকশন আছে। তবে অবশ্যই ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকছে, এবং শুধুমাত্র রিজার্ভ ডেই না, ফাইনালের ডেতেও এক্সট্রা 190 মিনিট অর্থাৎ মোর দ্যান 3 আওয়ার্স রাখা হয়েছে, যাতে ম্যাচটা শেষ করা যায়। অ্যাটলিস্ট 10 ওভার্স করে হলেই খেলার ফলাফল আসবে আসলে এই ম্যাচে। তার চেয়েও বড় কথা, যদি রিজার্ভ ডেতেও বৃষ্টি থাকে, খেলার ফলাফল না হয়, তখন কি হবে? ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে না, সাউথ আফ্রিকাও চ্যাম্পিয়ন হবে, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। অলরাইট, সো যেটা কথা বলছিলাম যে সাউথ আফ্রিকার দিক থেকে এটা খুবই খুবই স্পেশাল।
কিন্তু ইন্ডিয়ার দিক থেকেও কি স্পেশাল না? একটা দল যারা টি-20-র সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজির জনক, যারা টি-20-র এখন সবচেয়ে বড় বিজ্ঞাপন যে দেশটা থেকে, সেই ভারত, ওই যে 2007 সালে একবার টি-20 ট্রফিটা ছুঁয়ে দেখেছে, এরপর আর কখনোই সেটা পারেনি। ইনফ্যাক্ট আইসিসি ট্রফি জয়েরও তাদের একটা আক্ষেপ কিন্তু 10 বছর পেরিয়ে 11তে পড়েছে। সবশেষ 2011 বিশ্বকাপ তারা জিতেছে এবং 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই গোল্ডেন মহেন্দ্র সিং ধোনি এরা, ওটা শেষ হয়ে যাওয়ার পর ভারতের একটা দীর্ঘ শিরোপা খরা চলছে। এর মাঝে তারাও কিন্তু সেমিফাইনাল খেলেছে অসংখ্যবার, ওয়ানডে এবং টি-20 মিলিয়ে। গতবার তো ফাইনালি খেললো, কিন্তু হতাশা নিয়ে তাদের ফেরত যেতে হয়েছে। সো ভারতের জন্য এটা স্পেশাল হবে অবভিয়াসলি, কিন্তু সেখানে ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জটা হয়ে থাকবে অবভিয়াসলি সাউথ আফ্রিকার বোলিং। এবং আমি বলবো যে দুজনের কথা, এরকম ম্যাচে সাউথ আফ্রিকার দুজন ব্যাটসম্যান, বোলিংয়ের কথা তো বললামই, বুমরা, রাবাদা, নরকিয়া, বুমরার সঙ্গে রাবাদা নরকিয়া যেরকম লড়া হবে, একই সঙ্গে রাবাদা, নরকিয়া, তাবরিজ শামসিরা কিন্তু ভালোই পরীক্ষা নেবেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এবং যে কথাটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সাউথ আফ্রিকার জন্য তুরুপের তাস হতে যাচ্ছে, এবং ভারতের জন্য সবচেয়ে বড় আমি বলি যদি কোনো থ্রেট থাকে এই ম্যাচে, সেটা হচ্ছে ডেভিড মিলার এবং হেনরি ক্লাসেন। কারণ এই দুজন ভেরি গুড ব্যাটসম্যান এগেনস্ট স্পিন, এবং ভারত তো নিশ্চিতভাবে তাদের স্পিন লেলিয়ে দেবে, যেরকম তো আমরা সেমিফাইনালে দেখেছি ইংল্যান্ডের এগেনস্টে আকসার প্যাটেল, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা, এবং তাদেরকে সবচেয়ে ভালো খেলতে পারবেন এবং খেলে অভ্যস্ত মূলত এই দুজন, আইপিএল এ রেগুলার খেলেন। সো মিলার এবং ক্লাসেন এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছেন। মার্করাম অবশ্যই। সব মিলে একটা জমাট লড়াই আমি আশা করছি নিঃসন্দেহে। কাউকে কি এগিয়ে রাখার সুযোগ আছে? সেই কথাটাও বলছিলাম যে বোলিংয়ে যত দল সমান সমান হলেও ব্যাটিংয়ের সাম্প্রতিক ফর্ম এবং পারফরমেন্স আমি বলবো ইন্ডিয়া স্লাইটলি এগিয়ে থাকবে। কিন্তু এগেন ইজ ফাইনাল, এবং সেই ফাইনালে যদি সাউথ আফ্রিকা আবারও চোখ না করে তাহলে কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। আসলে সেই অর্থে কাউকে এগিয়ে রাখার খুব সুযোগ নেই। দুটো দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা আসলে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। তবে চোখটা থাকবে শেষ পর্যন্ত বিরাট কোহলির ওপর। ভারতের এরকম বড় মঞ্চে বিরাট কি করেন, আগের ম্যাচগুলোতে কি করেছেন সেটা মানুষ ভুলে যাবে, এবং সেটা খুব বেশি ইম্পর্টেন্ট থাকবে না যদি তিনি ফাইনালের মঞ্চে নিজেকে কিছু একটা দেখান। এবং 2014 টি-20 বিশ্বকাপের কথা বলছিলাম, মনে পড়ে গেল যে সেইবার 2014 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, সেই বিশ্বকাপে সেবার ভারতের হয়েও খেলেছিলেন যারা, সেরকম 2-3 জন ক্রিকেটার এবারও কিন্তু আছেন ভারতের এই দলেও। কুলদীপ যাদব ছিলেন সেই দলের একজন সদস্য। ইনফ্যাক্ট ওই বিশ্বকাপে বাংলাদেশের লিটন দাস, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ ক্যাপ্টেন ছিলেন, মুস্তাফিজুর রহমানরা খেলেছিলেন। জাস্ট একটু ইরেলেভেন্ট মনে হচ্ছে না? বাংলাদেশ আজকে দেশে ফিরেছে এবং সেটা অনেকটা লুকিয়ে ফিরেছে বিমানবন্দর থেকে। আচ্ছা, সেই প্রসঙ্গে না যে আমরা বরং আবার ফাইনালের একটা কোশ্চেন দিয়ে শেষ করি। আপনাদের প্রেডিকশন কি এবং কাকে ফেভারিট মনে হয় ভারত না সাউথ আফ্রিকা? নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। এখনকার মতো বিদায়, বাই বাই, টাটা।